বনী ইসরাইল সম্প্রদায়ের এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করছে, এটা এক বর্ণনা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন আরেকটা কথা, এক ব্যক্তির সন্তান নাই, মারা যাওয়ার পরে তার ভাতিজা ছাড়া আর কেউ নাই। তা আপন বলতে তার ভাতিজা ছাড়া যেহেতু আর কেউ নাই, মারা যাওয়ার পর তার টেনশন হলো আমার সম্পত্তি সব আমার ভাতিজা পাবে। এই চিন্তায় ভাতিজারে হত্যা করে ফেলছে। মারা যাওয়ার পরে সম্পত্তি পাবে এই চিন্তায় হত্যা করে ফেলছে। তো তার সম্পত্তি আরেকজন পাবে। মুফাসসিরিনে কেরাম আরো অনেক কিছু লিখছেন। তা যাই হোক, এক ব্যক্তি নিহত হয়েছে, হওয়ার পর যে যাকে মারছে তাকে রাতের বেলা অন্য এলাকায় নিয়ে ওই এলাকার এক ব্যক্তির দরজার সামনে রেখে দিয়েছে। সকালবেলা যে হত্যা করছে সেই বলতে লাগলো, আমার অমুককে পাচ্ছি না খুঁজে। এগুলা বলতে বলতে খুঁজতে খুঁজতে এলাকাবাসী গিয়ে দেখে আরেক এলাকার এক ব্যক্তির ঘরের দরজায় নিহত ব্যক্তি পড়ে আছে। যে হত্যা করছে সেও চিল্লাইতেছে, আর অন্যান্য যারা তারাও হত্যাকাণ্ডের বিচার চায়। স্বাভাবিকভাবে যার ঘরের দরজার সামনে হত্যাকারীকে পাওয়া গেছে, ওই এলাকাবাসীকেই দোষারোপ করা হচ্ছে। দোষারোপ করার পর এলাকাবাসীর যখন একজন আরেক দলকে দোষারোপ করতে লাগলো, তখন তারা বলল একজন আরেকজনকে দোষ না দিয়ে নবী মুসা নবীর কাছে যাই, দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। মুসা আলী সালামের কাছে আসলেন, এসে বললেন, আমাদের মাঝে একটা ব্যক্তি নিহত হয়েছে, মার্ডার হয়েছে, মার্ডারের কে ঘটিয়েছে, হত্যাকারী কে, এটা আমরা জানতে চাই। মুসা আলী সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তো আল্লাহ বললেন তাদেরকে বলেন একটা গাভী জবাই করার জন্য। তো মুসা আলী সালাম তাদেরকে বললেন, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। ওই সময়কে স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম বললেন তার সম্প্রদায়কে, আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন একটা গাভী জবাই করার জন্য। এই গাভীর গোশত নিয়ে নিহত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে, আর হত্যাকারীকে এটা বলে দিবে। তো যখন বলছে একটা গাভী জবাই করতে বলছে আল্লাহ, তো বনী ইসরাইল এই গাভীর কথা শুনা বলে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, মুসা তুমি কি আমাদের সাথে উপহাস করছো? আমাদেরকে কি তুমি উপহাসের পাত্র বানাচ্ছ? ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আল্লাহর বিধান নিয়ে কোনো নবী কখনো উপহাস করতে পারে না। আল্লাহ বলছেন তোমাদেরকে গাভী জবাই করতে, তোমরা গাভী জবাই করো। তো এই কথা বলার পর ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। মুসা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে বলো, জিজ্ঞাসা করো মা হিয়া, এই গাভীটা দেখতে কেমন। দেখেন আল্লাহ তাআলা বলছে একটা গাভী জবাই করতে, বাস জবাই করে ফেললেই হতো। তো তারা প্রশ্ন করলো, মুসা আল্লাহকে তুমি আহ্বান করে বলো মা হিয়া, এটা দেখতে কেমন হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন গাভী কেমন হবে। তো মুসা নবী বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছেন এই গাভীটা এমন হবে, লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। এই গাভীটা বয়স্ক হবে না, যুবতীও হবে না, কুমারীও হবে না, বৃদ্ধাও হবে না, আবার কুমারীও হবে না, মাঝামাঝি বয়সের হতে হবে। তো দেখেন এরকম একটা গাভী জবাই করলে হয়ে যায়। এবার আবার প্রশ্ন করছে,
ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। মুসা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, গাভীর কালারটা কেমন হবে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গাভীর কালার কেমন হবে জাতি জানতে চায়, আপনি জানায় দেন। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মুসা নবী বললেন, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জানিয়ে দিলেন এই গাভীটা হবে হলুদ, গাঢ় হলুদ, এমন হলুদ যেটা গাঢ়। হলুদ কালার গাভী দেখছেন নি কেউ? এমন একটা গাভী হবে যে গাভীটা হবে গাঢ় হলুদ কালার, এমন হলুদ যে হলুদটা গাঢ়, স্বাভাবিক হলুদ না। লাউনুহা তাসুরুন নাজিরিন, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। উজ্জ্বল হলুদ, হলুদ হলেই হবে না, উজ্জ্বল। তাসুরুন নাজিরিন, যেন দর্শকদেরকে আনন্দিত করে, মানুষ যেন দেখলেই অবাক হয়ে যায়, এমন হলুদ কালার হতে হবে। তাহলে প্রথমে বলছেন এটার বয়স বেশিও হবে না, কমও হবে না, এটা মাঝামাঝি হবে। এরপরে বললেন এটা রং হবে হলুদ। তো এটা জবাই, প্রথমে জবাই করলেই হয়ে যেত, প্রশ্ন করার কারণে আসলো বেশি বয়সও না, কমও না, মাঝামাঝি। এরকম একটা জবাই করলে হয়ে যেত, প্রশ্ন করার কারণে এসে বলল দেখতে হবে হলুদ, উজ্জ্বল হলুদ, দর্শকদেরকে আনন্দ দিবে এমন হলুদ, দেখলেই যেন চোখ লেগে থাকে। তো এবার তারা বলল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। মুসা আল্লাহর কাছে আবার দোয়া করেন, ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন সাদৃশ্যপূর্ণ মনে হয়, ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন হয়ে যাইতেছে। তো প্রশ্ন করার কারণেই তো কেমন হয়ে গেছে। আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো এটা দেখতে কেমন, আমাদের কাছে কেমন জানি লাগতেছে বিষয়টা। আসলে বিষয়টা এমন লাগার কারণ তো তারাই, মুসা নবী অথবা আল্লাহ তো এটা ইচ্ছা করি এমনটা করেন নাই, বরং তাদের বারবার প্রশ্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা কঠিন করে দিচ্ছেন। এরপর তারা বলে, ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমাদের কাছে ব্যাপারটা সন্দেহপূর্ণ মনে হচ্ছে, সাদৃশ্য মনে হচ্ছে, বিষয়টা আমাদের কাছে কেমন যেন লাগতেছে, এটা আসলে দেখতে কেমন। আল্লাহ চাহেন তো আমরা কোনো না কোনো একটা সঠিক সমাধান পেয়ে যাব। এই ইনশাআল্লাহ বলার কারণে সমাধানের দিকে আগাইতেছে। ইনশাআল্লাহ যদি না বলতো আল্লাহ জানে কতদিন প্রশ্ন চলতো আর উত্তর আসতে থাকতো, কিন্তু ইনশাআল্লাহ বললেন। এবার আল্লাহ বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা। আল্লাহ জানিয়ে দিলেন, মুসা আপনি জানায়া দেন এমন একটা গাভী হবে যে গাভীটা হাল চাষের কাজে ব্যবহার করা হয় নাই, পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই। মুসাল্লামা, একদম ত্রুটি মুক্ত, লা শিয়াতা ফিহা, একটু ত্রুটি নাই। মুসাল্লামা, পূর্ণ সুস্থ, কোনো ত্রুটি থাকতে পারবে না, পুরা হলুদ, কোনো ত্রুটি থাকতে পারবে না। এখন তারা কয়, ক্বালুল আনা জিতা বিল হক। হ্যাঁ এবার আপনি ঠিক বলছেন, এটা বলে ঠিক হয়েছে এতক্ষণ, এখন তুমি সঠিক বিষয়টা আমাদেরকে বলেছো। তারা খুঁজতে লাগলো এবার গাভী, বেশি বয়সেরও না, কম বয়সেরও না, উজ্জ্বল হলুদ, কৃষিকাজে ব্যবহার করা হয় নাই, পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই, এমন গাভী তালাশ করতে লাগলো। আল্লাহর কি কুদরত, এই জাতীয় গাভী দুনিয়াতে একটাই ছিল। সুবহানাল্লাহ। অনেক কষ্টে গিয়ে এক জায়গায় পাইছে, মুফাসসিরিন কেরাম লেখছে, গাভীর মালিককে যখন খুঁজে পেয়েছে তো বলতেছে এই গাভী বিক্রি কিভাবে করব। সেও আবার বলতেছে এই গাভী পরিমাণ স্বর্ণ দিলে গাভী বিক্রি করবো, না হয় করবো না। পুরা বনি ইসরায়েলের এলাকার মধ্যে যত স্বর্ণ আছে, এই স্বর্ণ টর্ণ যা আছে সব জমা কইরা ওইটা পরিমাণ হয়েছে। তো প্রশ্নের কারণে লাভ হইল না লস হইতেছে। অথচ প্রথমে একটা এলাকার যে কোনো গাভী জবাই করলেই হয়ে যেত।
অবশেষে গাবি পাইছে, জবাই করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা যখন একজনকে হত্যা করলে, হত্যা করার পর একে অপরের প্রতি দোষ দিতে লাগলে, একে অপরকে দোষারোপ করতে লাগলে, আমি আল্লাহ একটা মাধ্যমে তোমাদেরকে গাভীর সন্ধান দিলাম। আমি আল্লাহ চাইলাম, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করো এই বিষয়টা আমি আল্লাহ বের করব। আল্লাহ বের করার জন্য ওই গাভী আনতে বললেন। গাভী আনার পর, জবাই করার পর, ফাকুলনা দ্রিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, আল্লাহ বললেন গাভীর গোশত নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দাও। মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায়। আল্লাহ বলেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবেই আল্লাহ মরা মানুষকে জিন্দা করেন। মরা মানুষকে ওয়ায়ুরিকুম আয়াতি, আল্লাহ তোমাদেরকে তার নিদর্শন দেখায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, জানতে পারো। বলেন, জীবিতকে মৃত দেখে আর মৃত্যুকে জীবিত করেন কে? আল্লাহ। তা আল্লাহ বলে এত কিছু দেখানোর পরেও কি হলো? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এত নিদর্শন দেখাইলাম, মৃতকে আমি জিন্দা বানাইলাম, এরপরেও তোমাদের অন্তরগুলা এত শক্ত নরম হয় না। তোমাদের অন্তরগুলা এরপরেও শক্ত হয়ে গেছে। কেমন শক্ত? কায়াকাল হিজারা, পাথরের মতো শক্ত। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ বলেন কিছু পাথর আছে এমন, যেই পাথর থেকে নদী প্রবাহিত হয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর ফেটে যায়, ফেটে সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আছে এমন, যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়। পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে, পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে। বান্দা, তোমাদের অন্তর থেকে, কলব থেকে পানি আসতে চায় না। পাথরও শক্ত পাথর, এটা নরম হয়ে যায় আমি আল্লাহর ভয়ে। তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন, পাথরের চেয়ে কঠিন। আল্লাহ কয় আসাদ্দু কাসওয়া, বরং পাথরের চেয়ে আরো কঠিন। প্রথমে বলছে পাথরের মতো কঠিন, এরপরে বলে আর আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়ে আরো কঠিন। কিছু মানুষ আছে এমন, এত কঠিন হৃদয় যে পাথর না, পাথরের চেয়ে আরো কঠিন, এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের।